ট্যাক্স লার্নিং উইথ আসিমে সবাইকে স্বাগত। আজকে আমরা জিআর এর আরেকটি ফ্লো চার্ট নিয়ে আসছি। এই ফ্লো চার্টের মাধ্যমে আপনি পণ্যের রুল আইডেন্টিফাই করতে পারবেন। ভ্যাটের ক্ষেত্রে বলা হয় যদি কোনো ব্যক্তি 68টা নোটের ব্যাখ্যা জানে তাহলে সে ভ্যাটের সব জানে। সিমিলারলি কাস্টমসে যদি কেউ পণ্যের এইচএস কোডের সাথে যদি রুল আইডেন্টিফাই করতে পারে সে কাস্টমসের সব এইচএস কোড জানে। যেমন আজকে এটা প্রুফ হবে যে এটা আমরা পারি কি না। আশা করি আজকে সবাই পারবেন। তাহলে আমরা আগের যে একটা পণ্য দেখেছিলাম আগের ভিডিওতে, সিগারেটের বক্স এবং একটা মেকআপ বক্স, সেটা আমরা রুল দিয়ে আইডেন্টিফাই করব যে এটা আসলে কোন রুলে পড়বে। যেমন প্রথমে বলেছিলাম যে পণ্যটি ডিসঅ্যাসেম্বল কিনা। না, আমার ওই পণ্যটা কিন্তু ডিসঅ্যাসেম্বল ছিল না। তাহলে কিন্তু ইয়েস যদি নো হয় তাহলে আমরা এদিকে চলে যাব, আর ইয়েস হলে এদিকে চলে যাব। তাহলে আমার একটা নো ছিল, তাহলে আমার রুল 1-এ পড়ে গেছে, এটা ফিনিশড গুডস। কিন্তু ওইখানে আবার প্রবলেম ছিল মিক্সচার, তাহলে আমাকে আবার এদিকে যাইতে পারতেছি না, আমার এদিকে চলে আসতে হচ্ছে। এখন এখানে মিক্সচার এসে বলতেছে ওকে ফাইন, এটার মধ্যে কি এসেনশিয়াল ক্যারেক্টারের কোনো ফ্যাক্ট আছে কিনা, অর্থাৎ পণ্যটা কি অসম্পূর্ণ কিনা। না, পণ্যটা অসম্পূর্ণ ছিল না। আমার ওই যে সিগারেটের বক্সটা কিন্তু অসম্পূর্ণ ছিল না। এক পাশে সিগারেট ছিল, এক পাশে লাইটার ছিল, বাট কোনো পার্ট কিন্তু মিসিং ছিল না। সেই জন্য যদি কোনো পার্ট আমার মিসিং থাকতো তাহলে দেখেন আমরা কিন্তু ওই যে এসেনশিয়াল ক্যারেক্টার ধরে, অর্থাৎ মূল পণ্যের সাথে সেটাকে কম্পেয়ার করে কিন্তু আমরা সেটাকে ক্লাসিফাই করতাম। যেটা আমরা গাড়ির ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে গাড়ির চাকাবিহীন গাড়ি, অথবা ফ্যানের একটা ভিডিও আমরা দিয়েছিলাম, ফ্যানের ব্লেড ছাড়া ফ্যান। তখন কিন্তু সেটা রুল 2-এতে চলে আসতো, অর্থাৎ অসম্পূর্ণ কিন্তু মূল বেসিক ক্যারেক্টারিস্টিক বিদ্যমান। যদি তা না হয়, যদি সেটা মিশ্রণ থাকে, মিশ্রণ যেমন চায়ের সাথে চিনি বা দুধের সাথে ভিটামিন বা হচ্ছে অনেকগুলো ফ্রুটস বা বাদাম একসাথে মিক্সচার, তখন কিন্তু এই আমরা 2B-তে চলে আসতাম। আর যদি 2B-তে না যায়, আরও অন্য কম্পোজিট বা কমপ্লেক্স বা সফিস্টিকেটেড মিশ্রণ বা বৈশিষ্ট্য মিশ্রণ হয়, তখন কি হবে? তখন কিন্তু 3-তে চলে যেতে হয়। অর্থাৎ যদি আপনার সেখানে যদি মোর স্পেসিফিক ডেসক্রিপশন থাকে, যেমন ফার্নিচার যদি কাঠের তৈরি হয় তবু আমরা কাঠের চ্যাপ্টারে যেতে পারছি না, আমরা সেটা 94.03-এই আমাকে যেতে হচ্ছে। জুতা হোক, প্লাস্টিকের হোক, রাবারের হোক, সেটা লেদারের, ইট ডাজন্ট ম্যাটার, আমাকে সেটা কিন্তু এই 64 চ্যাপ্টারেই যেতে হচ্ছে। সুতরাং এখানে দেখেন সেই সর্বাধিক নির্দিষ্ট বর্ণনা অনুযায়ী কিন্তু 3-এতে পড়বে। আর যদি সেটা 3B হয়, অর্থাৎ মিশ্রণে যার মৌলিক বৈশিষ্ট্য বেশি বিদ্যমান, দেখেন আমাদের যে সিগারেটের বক্সটা ছিল সেখানে সিগারেটের মৌলিক বৈশিষ্ট্য বেশি বিদ্যমান ছিল লাইটারের চাইতেও। দ্যাটস ওয়াই ওইটা কিন্তু আমার যে 3B-তে চলে গেছে। সো আমাদের এইচএস কোডটা কত ছিল? 2402 ছিল। এবং ওইটার সাথে যদি বলতে পারি যে এটা রুল নাম্বার হচ্ছে 3B, তাহলেই এটা একদম পারফেক্ট হয়। অর্থাৎ এইচএস কোডের সাথে সাথে এটা কোন রুল সেটাকে আইডেন্টিফাই করা আমরা কিন্তু করতে পারলাম, সেটা 3B। কিন্তু মেকআপ বক্সটা কী ছিল সেটাও জানা দরকার। মেকআপ বক্সটা দেখেন যে মিশ্রণে যদি কারো সমান সমান বৈশিষ্ট্য থাকে তাহলে সর্বশেষ এইচএস কোডটা নির্ধারণ হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম কোনো বিষয় ছিল না। এরপর আমরা দেখেন যদি এই 3টা রুলই ম্যাচ না করে তাহলে কিন্তু আমাকে কম্পেয়ারিং মেথড অর্থাৎ রুল 4-এ চলে যেতে হয়। অর্থাৎ এই 3টা রুলও যদি আমার 4 নম্বর রুলও যদি ম্যাচ না করে, 4 নম্বর রুলটা আমরা কোথায় বলেছিলাম? ড্রোনের ক্ষেত্রে বলেছিলাম, রোবটের ক্ষেত্রে বলেছিলাম। তাহলে আমার 5 নম্বর রুলও হতে পারে যদি আমার মোড়ক বা প্যাকেজ দিয়ে হয়, ব্যাগ দিয়ে হয়, অর্থাৎ ল্যাপটপের সাথে ব্যাগ আছে বা আংটির সাথে আংটির বক্স আছে, এখানে ওই আংটির ওজনের চাইতে বক্সের ওজন বেশি হলেও কিছু আসে যায় না, সেটা রুল নাম্বার 5। আর যদি সাবহেডিং আমার যদি কোনো ফ্যাক্ট হয়, সাবহেডিং যেমন একটু আগে আমরা বলছিলাম, যেমন ওই যে ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে বলছিলাম, বা হচ্ছে আপনার ওই যে অটোমেটিক ভ্যালভের ক্ষেত্রে বলেছিলাম, বা হচ্ছে আপনার ওই যে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম আমরা আগের ভিডিওতে, যেমন হচ্ছে আপনার নুডলস বা হচ্ছে আপনার সেমাই, এটার মধ্যে যদি ডিম মিক্স থাকে, এগুলো কিন্তু সাবহেডিং দিয়ে হয়, সাবহেডিং নোট। সেটা তখন কোথায় চলে যাবে? নোট নাম্বার 6-এ চলে যাবে। 6টা হচ্ছে এই পাশে, যে পণ্যের সাবহেডিং নোট। অর্থাৎ আমি যে কোনো পণ্য দিয়ে সেটাকে আমি বলতে পারি কি না যে এটা হচ্ছে রুল নাম্বার এত। যেমন আমরা যদি আপনার এই যে কি বলবো ডিজিটাল ক্যামেরার কথা বলি, সেটা কোথায় যাবে?
সেটা যেহেতু মোর স্পেসিফিক ডেসক্রিপশন, রোল নাম্বার আমার ওই যে 3-তে যেতে পারে 3A, অথবা যদি আমরা মনে করি যে আপনার সেকশন নোট, চ্যাপ্টার নোট অ্যাপ্লাই করব প্রথমে, 1ও হতে পারে। একটা পণ্য কিন্তু একাধিক রুলও হতে পারে, অর্থাৎ এখানে রুল 1 এবং 3A প্রযোজ্য এই মোবাইল ফোনের ক্ষেত্রে অথবা ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে। হ্যাপি লার্নিং।